ঈদের ছুটি কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মস্থলে ফিরছে মানুষ। ঈদের 9 দিনের ছুটি প্রায় শেষ পর্যায়ে, আর তাই বিভিন্ন প্রান্ত থেকে রেল, সড়ক আর নৌপথে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষজন। রেলযোগে ফিরতে ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেক যাত্রীদের। গতরাত থেকে প্রায় 17 ঘন্টা ছিল সার্ভার ডাউন। সকাল 10টা নাগাদ সার্ভার জটিলতার সমাধান করা গেলেও ধীর গতিতে চলছে এখনকার কাজ। পাশাপাশি যাত্রীদের কাছে টিকিট বুকিংয়ের ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি পৌঁছাচ্ছে না, ফলে টিকিট সংগ্রহে বিপাকে পড়তে হচ্ছে অনেকেই। রাজশাহী, খুলনা এবং চট্টগ্রামে ঠিক সময়ে স্টেশন থেকে ছেড়ে গেছে ট্রেন। এদিকে সড়কপথেও ফিরছে বহু মানুষ। মহাসড়কে যানজট আর ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। কাউন্টারে গেলাম, ওনারা বললো যে টিকিট নেই, তারপরে বললো যে আপনার অনলাইনে প্রবলেম। তো এখন আমি ট্রাই করতেছি কিভাবে ঢাকায় যাব, কিভাবে টিকিট কালেক্ট করব। যাত্রী বেশি হয়ে গেছে, আবার টিকিট পাওয়া যাচ্ছে না, সার্ভার ডাউন, নেট ডাউন, এই কারণে টিকিট আছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু আমরা পাচ্ছি না। রেলযাত্রার খবর জানাতে রাজশাহী স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, সার্ভার জটিলতা পুরোপুরি কেটেছে কিনা রাজশাহীর স্টেশনের কি খবর জানতে পেরেছেন? নিশ্চয়ই আমাদের একটু জানাবেন। আর সেখানকার সার্বিক চিত্র কি, যাত্রীরা কি বলছেন পুরো বিষয়টি নিয়ে, সেই তথ্য থাকলেও জানাবেন। কলি, সার্ভার জটিলতা এখনও পুরোপুরি কাটেনি এবং প্রায় ঘন্টা দেড়েক থেকে সার্ভারে কিছুটা সচল হলেও যে ওটিপি নাম্বারটি রয়েছে গ্রাহকদের, সেটি কিন্তু ওটিপি নাম্বার তারা পাচ্ছেন না। সে কারণে দীর্ঘক্ষণ থেকে অনেকে 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা থেকে কিন্তু এখন পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং অনলাইনে টিকিট কিন্তু মিলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই রাজশাহীতে যারা ঢাকা সহ দূর দূরান্ত এই ট্রেনে চলাচল করবেন যাত্রীরা। এবং সার্ভার ডাউন হওয়ার ফলে সকাল থেকে সকল কার্যক্রম কিন্তু বন্ধ ছিল। আমি যতটুকু এখানকার দায়িত্বরত যারা আছে তাদের সাথে কথা বলেছি এবং গতকাল রাত 9টা থেকে সার্ভার ডাউন হয়েছিল। অনলাইনে কিন্তু কোনো টিকিট মিলছিল না এবং যেমনটি হয়েছে এখন অ্যানালগ পদ্ধতিতে যে প্রিন্টেড টিকিট রয়েছে, সেই প্রিন্টেড টিকিটগুলো, কাগজের টিকিটগুলো সেগুলো বিক্রি হচ্ছে, কিন্তু সেই আরেকটি সমস্যা হচ্ছে সেই টিকিটগুলোতে কিন্তু কোনো আসন থাকছে না। আর সকাল থেকেই ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি। যেমন সকাল থেকে সিল্ক সিটি, মধুমতি, বনলতা, তিতুমির, সাগরদাড়ি ট্রেনগুলো নির্ধারিত সময়ে চলে গিয়েছে। এই ট্রেনগুলোর যে টিকিটগুলো ছিল সেগুলো এখানকার যারা রেলের দায়িত্বরত ছিল তারা বলছেন যে তারা 10 থেকে 11 দিন আগেই এই টিকিটগুলো বিক্রি হয়েছে এবং এখন কোনো সমস্যায় পড়েনি। এবং এখন যেমনটি হয়েছে যে সার্ভার জটিলতার ফলে যে ওটিপি নম্বরটি রয়েছে সে নম্বরটি না থাকায় যারা টিকিট কেটেছেন তারা ভোগান্তিতে রয়েছেন। দীর্ঘক্ষণ থেকে তারা অপেক্ষা করছেন ওটিপি নম্বরটি আসলে তারপরে তারা ট্রেনের টিকিটটি পেতে পারবেন। জি, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে তারেক।